গিরিরাজ কৃপা। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্দ চতুর্থ অধ্যায়। তো যদি আপনারা ভাগবতম বইটা নিয়ে বসেন তাহলে খুব ভালো হয়। তো আমরা প্রথম মঙ্গলাচরণ করে আমরা শুরু করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতম যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখানি তাংশ নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীপাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমরা গতদিন শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তি সেগুলো আমরা শ্রবণ করেছিলাম। তো সেখানে বিশেষভাবে কিছু বিষয় আলোচিত হয়েছিল, যেমন শৌনক আদি ঋষিরা তারা পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর যে মিলন, সেখানে তারপরে তারা কি আলোচনা হয়েছে সেটা তারা শুনতে চেয়েছিল। তো দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অলরেডি পরীক্ষিত মহারাজের যে প্রশ্ন ছিল মৃত্যুর পথযাত্রী ব্যক্তিদের জীবনের উদ্দেশ্য কি সেটি আলোচনা করা হয়ে গেছে। এবং দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে 2 থেকে 9 নম্বর শ্লোকে সেখানে যারা সাধারণ মানুষ তাদের কি কর্তব্য, যারা জড় বিষয়ী মানুষ যারা কিছু লাভের আশায় ভগবানের শরণাগত হয় তাদের কি উদ্দেশ্য বা কিভাবে সেটা পেতে পারে সেগুলো আলোচনা হয়েছে। তারপরে ভগবান দেখিয়েছেন বা সেখানে আলোচনা হয়েছে যে যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গে না আসে, ভগবানের শরণাগত না হয়, তাহলে সে পূর্ণভাবে সেগুলো পেয়েও সে উপকৃত হতে পারবে না। তো সেক্ষেত্রে সেখানে দর্শানো হয়েছে যে ভগবানের কৃপাতেই সবাই সব কিছু লাভ করছে। তো এরপর আমরা দেখতে পাই সেখানে আলোচনা হয়েছে যে যারা ভগবানের শরণাগত না হয় তাদের অনেকগুলো উদাহরণ দিয়েছে। তাদেরকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, কামরের হাপরের সাথে তুলনা করা হয়েছে। কামরের হাপর যেরকম শ্বাস গ্রহণ করে আর শ্বাস ত্যাগ করে, সাধারণ মানুষ এরকম মৃত মতো, পশুরও যেমন স্ত্রী সম্ভোগ করছে মানুষ, তারপরে তাদেরকে কুকুরের সঙ্গে, শূকরের সঙ্গে, উটের সঙ্গে এবং গর্দভের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং শেষে বলা হয়েছে যে যারা বুদ্ধিহীন তারা কেবল এই জগৎকে ভোগ করার জন্য নিজের জীবনকে এবং নিজের শরীরকে ব্যয় করেন, আর যারা বুদ্ধিমান ব্যক্তি তারা নিজের জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেই প্রকৃত উদ্দেশ্যটুকু তারা জানার জন্য চেষ্টা করে। তো জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে শাশ্বত ভগবানের দিব্য আনন্দ লাভ করা, এটি হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য। সেই বিষয়ে আলোচিত হয়েছে। তো বিভিন্নভাবে আমরা দেখতে পাই শুদ্ধ ভক্তির কথাও সেখানে আলোচনা হয়েছে। সেখানে ময়ূরের সাথে তুলনা করেছে। আমাদের যে চক্ষু ভগবানকে দর্শন করতে চায় না, সেই চক্ষুকে ময়ূরের পুচ্ছের সাথে যেরকম চক্ষু অঙ্কিত থাকে সেরকম চক্ষুর সঙ্গে তুলনা করা হয়েছে। তো প্রকৃতপক্ষে আমরা কি মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারি? কিন্তু আমরা ইচ্ছা করতে পারি যে আমরা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করব। প্রকৃতপক্ষে মন্দিরে যাওয়ার পর ভগবান আমাদেরকে দর্শন করে। যদি ভগবান আমাদের দর্শন করে তাহলে আমরা পবিত্র হতে পারি, সেই উদ্দেশ্যে আমরা মন্দিরে ভ্রমণ করি। তারপরে আলোচনা করা হয়েছে যে যে মস্তকে ভগবানের চরণ রেণু পড়েনি, সেই মস্তকের কোনো মূল্য নেই, সে জীবিত থাকলেও তার মৃত মস্তকে। তো এবং প্রভুপাদ শেষে আলোচনা করছেন যে বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, এই সমস্ত ধামে ভজন করার কথা আলোচনা করেছেন। তো আজকে আমরা চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সৃষ্টি প্রকরণ। প্রকৃতপক্ষে পরীক্ষিত মহারাজ তিনি জানতে চেয়েছেন যে কিভাবে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন সেটি জানতে চেয়েছেন। কারণ এর আগের অধ্যায়ে কি হয়েছিল, শৌনক আদি ঋষিরা সুত গোস্বামীর কাছে জানতে চেয়েছে যে পরীক্ষিত মহারাজের 2টি প্রশ্নের উত্তর তো তিনি পেয়ে গেছেন,
শুকদেব গোস্বামী তাকে সেই দুটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তারপরে পরীক্ষিত মহারাজ তিনি কি জানতে চেয়েছেন প্রকৃতপক্ষে, তার উত্তরে আজকে এখন সুখদেব গোস্বামী ও সুত গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজ কি জানতে চেয়েছেন, সৃষ্টির তত্ত্ব জানতে চেয়েছেন। ভগবান কিভাবে এই জগৎকে সৃষ্টি করেছেন বা কিভাবে পালন করছেন, কেন এই কথা জানতে চেয়েছেন পরীক্ষিত মহারাজ। এটা তো হতে পারে কেউ ভাবতে পারে এটা একটা সহজ বিষয়, ভগবান কি করে এটা এই জগৎ পালন করছে এটা সহজ বিষয় হতে পারে। পরীক্ষিত মহারাজের কাছে এটা সহজ ছিল না। কেন ছিল না? কারণ পরীক্ষিত মহারাজ জানতেন ভগবান ত্রিগুণের দ্বারা প্রভাবিত নয়, ভগবানের এই জড়জগতের প্রতি ভগবান উদাসীন। তারপরও উদাসীন থেকেও তিনি কিভাবে প্রত্যেকটি জীবকে পরিচালনা করছেন, কিভাবে এই জগৎ সৃষ্টি করেছেন, কিভাবে দেবদেবীদের পরিচালনা করছেন, কিভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। যিনি একটা জিনিসের প্রতি উদাসীন, যিনি এই ব্রহ্মাণ্ডের প্রতি উদাসীন, এত উদাসীন থাকা সত্ত্বেও তিনি কিভাবে পরিচালনা করছেন। তো চৈতন্য মহাপ্রভু এই বিষয়গুলোকে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলেছেন। তো পরীক্ষিত মহারাজ আসলে সেই বিষয়টাই জানতে চেয়েছেন আজকের অধ্যায়ে। তো আজকের অধ্যায়টা মূলত হচ্ছে পরীক্ষিত মহারাজের গুণকীর্তন এবং দ্বিতীয় হচ্ছে ছিল সুখদেব গোস্বামীর মঙ্গলাচরণ। সুখদেব গোস্বামী আজকে থেকে ভাগবতম মূলত শুরু করবেন। এর আগে দ্বিতীয় স্কন্ধের প্রথম থেকে সুখদেব গোস্বামী শুরু করেছেন বলা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার, এই তিনটি চ্যাপ্টারে পরীক্ষিত মহারাজে যে প্রথম দুটি প্রশ্ন করেছিলেন সেই দুটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখন আজকে তিনি ভাগবতম মূলত শুরু হবে এই চতুর্থ অধ্যায় থেকে মঙ্গলাচরণ, এবং পঞ্চম অধ্যায় থেকে মূলত সুখদেব গোস্বামী তিনি তার ভাগবত শুরু করবেন এবং সেখানে 6টি প্রশ্নের উত্তর দিবেন। যে সমস্ত ঋষিগণ 6টি প্রশ্ন করেছিল সেই 6টি প্রশ্নের উত্তর সেখানে ধীরে ধীরে প্রদান করা হবে। তো আমরা প্রথম শ্লোকটা উচ্চারণ করব। সুত উবাচ বয়াসকে ইতি বচ তত্ত্ব নিশ্চয়ম আত্মন উপধার্য মতিম কৃষ্ণে উত্তরেয় সতিম বেদাত। অনুবাদ: সুত গোস্বামী বললেন, সুখদেব গোস্বামীর আত্মতত্ত্বর নির্ণায়ক বাণী শ্রবণ করে উত্তরানন্দন পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। তো এখানে একটা বিষয় আলোচনা করা হয়েছে যে আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করে। সুখদেব গোস্বামী থেকে তিনি কি বাণী শ্রবণ করেছেন? আত্মতত্ত্ব। এই জগতে বিভিন্ন রকমের তত্ত্ব আছে, কিন্তু যেটা আমার আত্মাকে সন্তুষ্টি প্রদান করেন সেটাকে বলে আত্মতত্ত্ব। সেই বাণী শ্রবণ করে উত্তরানন্দন, উত্তরার সন্তান পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। এখন একটা প্রশ্ন হতে পারে, যে ব্যক্তি তিনি অভিশপ্ত হয়েছেন, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছেন, তো যে ব্যক্তি অভিশপ্ত হয়েছেন, যার 7 দিন পরে মৃত্যু হবে তিনি খবর পেয়েছেন, তার মন কি হবে? চঞ্চল হবে না? সাধারণত আমরা যদি হসপিটাল থেকে এরকম কোনো রিপোর্ট আসে কারোর করোনা ভাইরাস হয়েছে, 7 দিন পরে তার মৃত্যু হবে, কি হবে? মন চঞ্চল হবে না? কিন্তু এখানে বলছেন তিনি নিষ্ঠা সহকারে, তার মানে তার মনকে তিনি শান্ত করে তিনি সেখানে বসে আছেন, ভগবানকে নিজের হৃদয়ে একাগ্র করে। প্রশ্ন হতে পারে, কি করে একটা লোকের যার সামনে মৃত্যু, সে কি করে তার মনকে একাগ্র করতে পারে? কি করে সম্ভব? মৃত্যু পথযাত্রী ব্যক্তি, যার সামনে মৃত্যু, কদিন 7 দিন পর মৃত্যু, এমন একজন ব্যক্তি সেই সময়ে তার মনকে কি করে শান্ত করতে পারে? তার উত্তর হচ্ছে যে পরীক্ষিত মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত চিন্তাশীল ছিলেন। তার মনকে কোথায় রেখেছিলেন? শ্রীকৃষ্ণের চরণে রেখেছিলেন। এই জগতে আমাদের মন বিভিন্নভাবে ব্যস্ত থাকতে পারে, আর্থিক উন্নতির জন্য, পারিবারিক শান্তির জন্য, আরও অনেক বিষয়ে, ফ্যামিলির স্ট্যাটাস বজায় রাখার জন্য, আশেপাশে মানুষদের কাছে নিজেকে প্রতীয়মান করার জন্য অনেক কাজে মানুষ মনকে বিজি রাখে। কিন্তু এখানে আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ তিনি তার মনকে কোথায় রেখেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের। আর পরীক্ষিত মহারাজের জীবনে এটা একটা আশীর্বাদ। কি আশীর্বাদ? যে পরীক্ষিত মহারাজ তার মায়ের জঠরে, যেই বলা হয়েছে উত্তরানন্দন, তার মায়ের জঠরে থাকা অবস্থায় তিনি ভগবানকে দর্শন করেছেন। কত সৌভাগ্যবান পরীক্ষিত মহারাজ। এবং জন্মের পর থেকে তার
যে বাবা তার দাদু তারা কি ছিল? ভগবানের সঙ্গী ছিল, সবসময় ভগবান তাদের সঙ্গে থাকতেন। কতটা সৌভাগ্যবান পরীক্ষিত মহারাজ। এবং পরীক্ষিত মহারাজ তিনি যখন রাজ্য শাসন করতেন এবং তিনি যখন বিভিন্ন রাজ্যে গমন করতেন শাসন অবস্থা দেখার জন্য, তখন কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি তাদের কাছে তাদের পূর্বপুরুষদের কথা শ্রবণ করতেন, যুধিষ্ঠির মহারাজের কথা শ্রবণ করতেন, অর্জুনের কথা শ্রবণ করতেন অন্যদের কাছে, কিভাবে কৃষ্ণ তাদেরকে হেল্প করেছিল, কিভাবে কৃষ্ণের সাথে তাদের সখ্যতা সম্পর্ক তৈরি হয়েছিল, সেই কথা তিনি শ্রবণ করতেন এবং খুব আনন্দ পেতেন। সেজন্য তিনি দেশে দেশে ঘুরতেন শুধু সেই কথা শ্রবণ করার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ যদিও রাজা ছিলেন, একজন রাজা খুব ব্যস্ত, আমরা স্বাভাবিক জীবনে আমরা কত ব্যস্ত, তাই না? এটা করতে হবে, ওটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকতেন না। তিনি পাণ্ডবরা কি করে ভগবানের কথা শ্রবণ করেছিল, পাণ্ডবরা কি করে ভগবানের দ্বারা নির্দেশিত পন্থা অবসরণ করেছিল, সেই কথা তিনি শ্রবণ করতেন। কারো যদি স্পিকার অন থাকে অনুগ্রহপূর্বক স্পিকারটা অফ করে দিন, যারা সাউন্ড হচ্ছে। তো তখন আমরা দেখতে পাই যে পরীক্ষিত মহারাজ তিনি শশাগোরা পৃথিবীর রাজা থাকা সত্ত্বেও তিনি শুধু মনে মনে কৃষ্ণকে স্মরণ করছেন। পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখব তিনি কিভাবে, পরবর্তী শ্লোকে এখানে একটা কথা বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বান্তকরণে আকৃষ্ট হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত। 2 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরীক্ষিত মহারাজ তিনি ভগবানের শ্রীকৃষ্ণের চরণে সর্বান্তকরণে আকৃষ্ট ছিলেন। কেউ বলতে পারে তিনি তো রাজা ছিলেন, তিনি শশাগোরা পৃথিবী পরিচালনার দায়িত্ব ছিলেন, একজন রাজা কি করে তিনি সর্বান্তকরণে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন? কিন্তু তিনি রাজা থাকার সত্ত্বেও তিনি একজন ভক্ত রাজা ছিলেন, তাই না? ভক্ত রাজা হয়ে তিনি যখন রাজ্য পরিচালনা করতেন তিনি শুধু ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা শ্রবণ করতেন, সাধুদের কাছ থেকে শ্রবণ করতেন। এবং ছোটবেলায় তিনি, এখানে আলোচনা হবে, ছোটবেলায় তিনি পুতুলের মতো, আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি, পুতুলের মতো তিনি ভগবান কৃষ্ণকে সাজাতেন, খেলা করতেন, সেভাবে তার পুরোটা জীবন কৃষ্ণ কৃপার উপর তার জীবন অতিবাহিত করেছেন। এই জন্য এখানে বলা হয়েছে তিনি সর্বান্তকরণে। এই সর্বান্তকরণে কথাটা কেন উচ্চারণ করা হয়েছে? এখানে যে সর্বান্তকরণে কথাটি উচ্চারণ করা হয়েছে, অবিকলে, সংস্কৃত শব্দ হচ্ছে অবিকলে বিরুরাম মতাম। সব কিছু, এই যে ভগবান, কেউ কেউ প্রশ্ন করতে পারে, যেমন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত হয়েছেন, তিনি এত কিছু জানার জন্য বিমোহিত হয়েছেন, এত কিছু জানার জন্য ভগবানকে প্রশ্ন করছেন, অর্জুন কি এখানে অভিনয় করছেন? এরকম একটা প্রশ্ন আমার কাছে এসেছিল কদিন আগে, যে অর্জুন কি এখানে অভিনয় করছেন? কিন্তু না, অর্জুন অভিনয় করেনি, অর্জুনকে ভগবান সেই অবস্থায় নিয়ে এসেছেন। ঠিক তদ্রূপ আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ ভগবানের অত্যন্ত আপন ছিল, তাই না? যেমন একটা পেন্সিল যদি ভেঙে যায় মাঝখান দিয়ে, আপনি পেন্সিলটা ফেলে দিবেন না, তারপরে কি হয়, পেন্সিলে তখন দুইভাবে ইউজ করার সুযোগ হয়। এটা হচ্ছে এই জগতের নিয়ম। ভগবান যাকে কোনো আঘাত প্রদান করবে তার মানে বুঝতে হবে ভগবান তাকে দিয়ে কোনো কিছু করানোর চেষ্টা করছে, তাকে দিয়ে কিছু এই জগতের কোনো কল্যাণ সাধন করার চেষ্টা করছে। পরীক্ষিত মহারাজকে ভগবান যদিও এই অভিশাপের মাধ্যমে তাকে এই অবস্থায় নিয়ে এসছেন, কিন্তু পরীক্ষিত মহারাজের কল্যাণের জন্য, শুধু পরীক্ষিত মহারাজ না, এই জগৎবাসী সবার কল্যাণের জন্য এটি করা হয়েছে। এখানে একটা প্রশ্ন আসবে, প্রশ্নটা হচ্ছে যে একদিক থেকে পরীক্ষিত মহারাজের অভিশাপ, 7 দিন পরে তক্ষক নামক সর্প তাকে দংশন করবে, এটা একটা পার্ট, পরীক্ষিত মহারাজের লাইফে এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্টে রয়েছে যে পরীক্ষিত মহারাজ তিনি গঙ্গার পারে বা যমুনার পারে তিনি উপস্থিত হয়েছেন, এবং উপস্থিত হয়ে তিনি সমস্ত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়েছেন। জীবনের অন্তিম সময়ে সমস্ত ভগবত ভক্তরা সেখানে উপস্থিত হয়েছেন, নারদ মুনি, ভৃগু মুনি, বড় বড় ভগবত ভক্তরা সেখানে উপস্থিত হয়েছেন, বৈশিষ্ট্য মুনি, এ সমস্ত ভগবত ভক্তরা সেখানে, মহান মহান মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়েছেন। মৃত্যুর সময় যদি কারোর সামনে, এরপর আমরা দেখতে পাই সুখদেব গোস্বামী এখানে উপস্থিত হয়েছেন এবং তাকে ভগবানের অপ্রাকৃত লীলা কথা স্মরণ করাচ্ছেন। তাহলে পরীক্ষিত মহারাজের লাইফে 2টা পার্ট, একটা পার্ট হচ্ছে
তার জীবনে অভিশপ্ত জীবন। পরীক্ষিত মহারাজ যখন রাজ্য ত্যাগ করছিলেন তখন তিনি কি ভাবছিলেন যে আমার জীবন এত বিপন্ন কি করে হলো, আমি এই দায়িত্ব প্রাপ্ত হয়েছি ব্রাহ্মণদের রক্ষা করার জন্য, স্ত্রীদের শিশুদের রক্ষা করার জন্য আমি এই দায়িত্ব প্রাপ্ত হয়েছি, আজকে আমার দ্বারা কি করে ব্রাহ্মণের অপমানিত হয়, আমি কি করে একটা মুনির গলায় সাপ ঝুলিয়ে দিয়ে আসলাম, এটা আমার দ্বারা কি করে হলো, আমার জঘন্যতম শাস্তি পাওয়া উচিত। সেটা পরীক্ষিত মহারাজের লাইফের একটা, এবং তিনি অভিশপ্ত হয়েছেন, এটা লাইফের একটা পার্ট। আর পরীক্ষিত মহারাজের কিছুদিনের মধ্যে, খুব কম সময়ের মধ্যে পরীক্ষিত মহারাজের দ্বিতীয় লাইফ শুরু হয়েছে। দ্বিতীয় লাইফটা কি? দ্বিতীয় লাইফটা হচ্ছে দীক্ষিত লাইফ। আমরা যেমন দীক্ষা গ্রহণ করি সদ্গুরুদেব থেকে, ঠিক দীক্ষিত লাইফ শুরু হয়েছে। তিনি সমস্ত ভগবত ভক্ত এবং মুনি ঋষিদের সামনে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করার সুযোগ পেয়েছেন। তাহলে এখন পরীক্ষিত মহারাজের জীবনে এই যে অভিশপ্ত হয়েছেন, সেটা তার জীবনে সবচেয়ে বেশি দুঃখদায়ক, নাকি সমস্ত ভক্তদের উপস্থিতিতে ছিল সুখদেব গোস্বামীর মাধ্যমে তিনি এই ভগবানের কথা আলোচনা করেছেন, এটা বেশি ইম্পর্টেন্ট? পরীক্ষিত মহারাজের জীবনে কোনটা বেশি ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। তো পরীক্ষিত মহারাজ এখানে শ্লোকে বলছেন সর্বান্তকরণে, তার মানে পরীক্ষিত মহারাজ তিনি এখন যে অবস্থায় আছেন, সমস্ত ভক্তদের মাঝে সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করছেন, এটি তার জীবনের সবচেয়ে আশীর্বাদ। সেই জন্য যে অভিশপ্ত হয়েছেন সেটিকে তিনি টোটালি ভুলে গেছেন। পরবর্তী শ্লোকগুলোতে আলোচনা হবে তিনি কি করে তার সমস্ত জাগতিক ব্যাপার সব ভুলে গেছেন তিনি। তো প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মহারাজ পরীক্ষিত সব রকম জড়জাগতিক সুবিধা এবং নিষ্কটক রাজ্য লাভ করেছিলেন রাজারূপে নির্বিঘ্নে তা ভোগ করার জন্য, কিন্তু ভগবানের কৃপায় তিনি সব রকম জড় আসক্তি ত্যাগ করে সক্ষম হয়েছিলেন। পরীক্ষিত মহারাজ যদিও রাজারূপে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ভগবানেরই কৃপায়, এটা বলেনি যে তার জীবনে এই যে অভিশপ্ত হওয়াটা এটা ভগবানেরই কৃপা, পরীক্ষিত মহারাজ এটা অ্যাকসেপ্ট করেছেন, হ্যাঁ আমার জীবনে অভিশাপটা ভগবানের কৃপা, এটা তিনি অ্যাকসেপ্ট করেছেন। এরপরে তিনি আলোচনা করেছেন যে এই যে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ এখানে ভাগবত আলোচনা হচ্ছে, এটা কিন্তু পেশাদারি ভাগবত আলোচনা নয়। শিল প্রভুপাদ এই বিষয়ে খুব সাবধান করেছেন। পেশাদারি ভাগবত আলোচনায় কি হয়, সেখানে অর্থের লেনদেন থাকে। এবং যখন জড়ভরত রাজা রঘুগণের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তো রাজা রঘুগণকে যখন জড়ভরত এই জ্ঞান প্রদান করছিলেন, তখন জড়ভরত একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে এই জগতে সমস্ত যে সমস্যা বা এই জগতে মানুষের মধ্যে যে কলহ বা ঝগড়ার সৃষ্টি হয়, তার মূল কারণ হচ্ছে অর্থ লেনদেন। অর্থ লেনদেনের কারণে মানুষের মধ্যে কলহ এবং ঝগড়া সৃষ্টি হয়। তো এখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্য শেষে উল্লেখ করতে চেয়েছেন যে অর্থ লেনদেনের মাধ্যমে যখন ভাগবত কথা আলোচনা হবে না, সেটা কারোরই মঙ্গল সাধন হবে না, না শ্রোতার মঙ্গল হবে না পাঠকের ভগবত কৃপা হবে, কোনোটাই হবে না। তো এখানে আমরা দেখতে পাই শশাগোরা পৃথিবীর রাজা পরীক্ষিত মহারাজ তিনি উপবিষ্ট হয়েছেন অভিশপ্ত হয়ে, জীবনের শেষ কটা দিন আয়ু আছে, এবং সুখদেব গোস্বামী তিনি উপস্থিত হয়েছেন ভগবত কথা আলোচনা করার জন্য। এবং পূর্ববর্তী অধ্যায়ে সেটা আলোচনা হয়েছে যে পরীক্ষিত মহারাজ এখন আর রাজা নেই, যে রাজ্য অভিমান সেটা নেই, কিন্তু পরীক্ষিত মহারাজ এখন মৃত্যু পথযাত্রী ব্যক্তি। তিনি ভগবানের সান্নিধ্য চান, ভগবান কৃষ্ণের কথা স্মরণ করার জন্য, ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন। একজন পিপাসু ব্যক্তির মতো, একজন চরম পিপাসু ব্যক্তি যেরকম তৃষ্ণার্ত ব্যক্তি যেরকম জল খাওয়ার জন্য প্রচণ্ড রকমের উদ্গ্রীব হয়ে থাকে, ঠিক পরীক্ষিত মহারাজের এই অবস্থা। এবং শেষে আমরা দেখতে পাই এখানে 5 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ পরীক্ষিত বললেন, হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি সব কিছুই জানেন, কেননা আপনি সব রকম জড় কলুষ থেকে মুক্ত। তাই আপনি আমাকে যা কিছু বলেছেন তা যথার্থই বলে প্রতীত হচ্ছে। আপনার বাণী ধীরে ধীরে আমার জ্ঞানের অন্ধকার দূর করছে, কেননা আপনি পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করেছেন। এখানে দুটো বিষয় আলোচিত হয়েছে। প্রথমটা বিষয় হচ্ছে সুখদেব গোস্বামী তিনি সব রকম জড় কলুষ থেকে মুক্ত। প্রভুপাদ আগের তাৎপর্য যেটা বলেছিলেন যে পেশাদারি ভাগবত কথা,
সেখানে জড় কলুষ নেই, জড় কলুষ থেকে মুক্ত নয়, সেখানে জড় কলুষতা রয়েছে। কেন? কারণ অর্থ বিনিময় হয়েছে সেখানে। তো এখানে বিশেষভাবে পরীক্ষিত মহারাজ সমস্ত গুণের মধ্যে, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর সমস্ত গুণের মধ্যে এই গুণটা উল্লেখ করেছেন যে তিনি জড় কলুষ থেকে মুক্ত। কিভাবে? এর আগের অধ্যায়গুলোতে সেভাবে আলোচনা হয়েছে যে সুখদেব গোস্বামী যখন কোনো বাড়িতে যেতেন, গৃহস্থ বাড়িতে, প্রথম হচ্ছে তিনি সেই গৃহস্থের মঙ্গল কামনার জন্য যেতেন, অর্থ পাওয়ার জন্য যেতেন না, প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে একটা গাভীর দুগ্ধ দহন করার জন্য যতটুকু সময়, শুধু সেই সময়টাই তুমি সেখানে থাকতেন, গল্প মারার জন্য তিনি সেখানে থাকতেন না। এই জন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন জড় কলুষ থেকে মুক্ত। এই জড় কলুষ থেকে মুক্ত হওয়া, যখন একজন ব্যক্তি জড় কলুষ থেকে মুক্ত হবে তখনই তিনি ভগবানকে হৃদয়ে উপলব্ধি করতে পারবেন, এবং সেই অবস্থায় তিনি শ্রীমদ্ ভাগবতমকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারবেন। যতদিন পর্যন্ত ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত না হবে, জড় কলুষ থেকে মুক্ত না হবে, ততদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবতম পূর্ণরূপে উপলব্ধি হবে না, ভগবানকে উপলব্ধি হবে না। আর যিনি শ্রীমদ্ ভাগবতম উপলব্ধি করতে পারেননি, তিনি কি করে শ্রীমদ্ ভাগবতম কথা আলোচনা করবেন? কখনোই সম্ভব না। সেজন্য পরীক্ষিত মহারাজ বলছেন আপনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত, সুতরাং আপনি হচ্ছেন পারফেক্ট। এখানে এই সমস্ত মুনি ঋষিদের মধ্যে আপনি ভাগবত কথা শ্রবণ করানোর জন্য আপনি একজন উপযুক্ত ব্যক্তি, সেভাবে বলেছেন। এবং তারপরে বলেছেন যে জ্ঞানের, অজ্ঞানতার অন্ধকার দূর হলে যেভাবে ভগবানকে দর্শন করা যায়, এটাকে উদাহরণ দেওয়া হয়েছে। যেমন আপনি একটি অন্ধকার ঘরে আছেন, এখন সেই অন্ধকার ঘরে অন্য কেউ প্রবেশ করেছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, বা অন্ধকার ঘরে আগে থেকেই কেউ ছিল, আপনি অন্ধকার ঘরে প্রবেশ করার পর তাকে দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি কিভাবে তাকে দেখতে হবে? আপনাকে হয় লাইট ধরাতে হবে, নতুবা মোমবাতি জ্বালাতে হবে, নয় মোবাইলের টর্চ ধরাতে হবে, তাহলে আপনি তাকে দেখতে পাবেন। ঠিক তদ্রূপ আমাদের হৃদয়ে অন্ধকার রয়েছে, কলুষতা রয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই কলুষতা থেকে মুক্ত না হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। তাহলে আমাদের টর্চ দরকার এই কলুষতা থেকে মুক্ত হওয়ার জন্য। এই টর্চটির নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে ধীরে 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 হেল্প করবে কি করে আমরা সমস্ত কলুষ থেকে মুক্ত হব। এভাবে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, এভাবে ধীরে 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 যখন আমরা অধ্যয়ন করতে সামনে যাব, ধীরে ধীরে আমাদের হৃদয় থেকে কলুষ মুক্ত হবে। তো ৬ নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ বলছেন আমি আপনার কাছে জানতে চাই পরমেশ্বর ভগবান কিভাবে তার আত্মমায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেন, যা মহান দেবতাদের পক্ষে দুর্বোধ্য। আত্মমায়ার দ্বারা কি করে তিনি বিশ্ব সৃষ্টি করেন, এটা আমি জানতে চাই। আত্মমায়া, ভগবান কি করেন? ভগবান ভগবদ্গীতায় বলছেন যে আমি এই জগতে প্রকাশিত হই কিভাবে? সৃজামিহম, আমি নিজেকে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করেন ভগবান? আত্মমায়ার দ্বারা এই জগতে নিজেকে প্রকাশ করেন। এবং এই যে পরীক্ষিত মহারাজ তিনি জানতে যাচ্ছেন তিনি কিভাবে আত্মমায়ার দ্বারা বিশ্ব সৃষ্টি করেন, সেটা আমি জানতে চাই। কি পদ্ধতিতে? কারণ পরীক্ষিত মহারাজ জানেন যে ভগবান কখনো এই জড়জগতের ত্রিগুণের দ্বারা প্রভাবিত হন না, তিনি মায়ার দ্বারা প্রভাবিত হন না। অথচ মায়ার দ্বারা প্রভাবিত হন না, ত্রিগুণের দ্বারা প্রভাবিত হন না, তথাপি তিনি কি করে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, এটি আমার কাছে অচিন্ত মনে হচ্ছে, আমি সেটি জানতে চাই। তো এখানে প্রভুপাদ তাৎপর্য একটা কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম যখন শুরু হয়েছে প্রথম শ্লোকে, সেখানে জন্মাদি দৈশ্য যত, প্রথম শ্লোকে আলোচনা করা হয়েছে যে ভগবান জন্ম থেকেই সব কিছু জানতেন, এক। আর দ্বিতীয়ত সেখানে শুরু হয়ে কথাটি উল্লেখ করা হয়েছে যে বড় বড় মহাৎ পণ্ডিতগণ তারাও কিন্তু ভগবানকে জানতে পারে না, ভগবানকে দ্বারা বিমোহিত হয়। যেমন আমরা দেখতে পাই ব্রহ্মার বিমোহন লীলা, ইন্দ্রের বিমোহন লীলা। ইন্দ্র ভগবানকে বুঝতে পারেনি, সবাই ইন্দ্র পূজা করতো, কিন্তু ভগবান বলছেন না আমরা এখন গিরিরাজ গোবর্ধনের পূজা করব। ইন্দ্র বুঝতেই পারেনি যে কৃষ্ণ এখানে ভগবান। এবং ব্রহ্মা তিনিও বিমোহিত হয়েছেন। এটি হচ্ছে ভগবানের একটা বিশেষ গুণ যে তিনি এই জগতে সবাইকে বিমোহিত করতে পারেন, তার সেই ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি নিজে কখনো বিমোহিত হন না। যেমন আমরা দেখতে পাই বড় বড় দার্শনিক, বড় বড় পণ্ডিত, মুহাম্মদ আলী নামে একজন বিশাল বড় বক্সার ছিলেন এবং তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বক্সার ছিলেন,
একসময় তার একটি রোগ হয়, নাম হচ্ছে পার্কিনসন রোগ। এবং পার্কিনসন রোগ হওয়ার পরে তিনি তার হাত দিয়ে এক কাপ চা পর্যন্ত তুলে খেতে পারতেন না, হাত দিয়ে কিছুই তুলতে পারতেন না। তাহলে এখানে দেখতে পাই যে একজন বিশাল পণ্ডিত, আজকে যদি ইউএস এর প্রেসিডেন্ট, তিনি যদি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তার যদি কিছু একটা রোগ হয় এবং তিনি যদি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, এটা অবাক হওয়ার কিছু নেই। ভগবান বড় বড় পণ্ডিত, বড় বড় বিদ্বান, বড় বড় মহিষীদের তিনি বিমোহিত করেন, তাদের শক্তি ভগবানের দ্বারা পরিচালিত হয়, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। আরেকটা বিষয় যে পরীক্ষিত মহারাজ ভগবান যে এই জগৎ সৃষ্টি করেছেন তার আত্মা মায়ার দ্বারা, তিনি এটি জানতে চেয়েছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে ভগবান যে বৃন্দাবনে যে লীলা করেছেন, পরীক্ষিত মহারাজ সে বৃন্দাবন লীলা প্রথমে জানতে চাননি। পরীক্ষিত মহারাজ কখন আমাদের মধ্যে আসে না, প্রভু রাসলীলাটা একটু আলোচনা করবেন। কখনো কখনো কেউ ফোন করে বলে, প্রভু রাসলীলার মাহাত্ম্যটা আমি বুঝতে পারছি না। এটা ঠিক এরকম ক্লাস 5-এর একজন স্টুডেন্ট, সে যদি অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে চায় তাহলে কি হবে? ক্লাস 2-এর স্টুডেন্ট যদি অ্যাকাউন্টিং জানতে চায় তাহলে তার দ্বারা সম্ভব? ঠিক আমরা মাত্র নবীন, ভক্তিপথে নতুন এসেছি, আমরা যদি রাসলীলা সম্পর্কে জানতে চাই এটি সমীচীন হবে না। ঠিক পরীক্ষিত মহারাজ, প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, পরীক্ষিত মহারাজ প্রথমে রাসলীলা নিয়ে জানতে চাননি, তিনি ভগবানের সৃষ্টি নিয়ে জানতে চেয়েছেন। তো এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন যে প্রথমে ভগবানের জড়া প্রকৃতি থেকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে, তারপরে আমি চিন্ময় প্রকৃতিকে আমি অবলোকন করব। চিন্ময় প্রকৃতিকে অবলোকন করার পরে, ভগবানের আরাধনা করার পরে, ভগবানের সঙ্গ প্রাপ্ত হয়ে ব্রহ্মবোধ স্তরে যখন আসব, তখন সেই অবস্থায় আমরা কি করতে পারবো? ভগবানের দিব্য লীলা সমূহ শ্রবণ করতে পারবো। সেই জন্য দিব্য লীলা সমূহ সেকেন্ড স্ক্যান্টো বা থার্ড স্ক্যান্টো থেকে শুরু হয়নি দিব্য লীলা সমূহ। কেন? কারণ আমাদের জড় কলুষ এখন মুক্ত হয়নি, আমাদের মধ্যে কামনা বাসনা রয়েছে। অনেকে ভাগবত পাঠ করতে আসে কিন্তু মনে অনেক কামনা বাসনা রয়েছে। একবার গৌরাঙ্গ প্রভু তিনি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলেন, হঠাৎ করে পিছন থেকে একজন ভদ্রলোক এসে বলছেন যে স্বামীজি স্বামীজি স্বামীজি। গৌরাঙ্গ পিছনে তাকালেন, কি ব্যাপার? বলছে আপনার কাছে ভগবত গীতা আছে? আচ্ছা হ্যাঁ, ভগবদ্গীতা আছে কিন্তু আমার কাছে নেই, মন্দিরে আছে এই মুহূর্তে। বলছে আমার 70 বছর হয়ে গেছে, আমি এখন রিটায়ার্ড পারসন, তো আমি এখন ভাবছি আমার এখন ভগবদ্গীতা পড়ার সময় হয়েছে। তো গৌরাঙ্গবাবু জিজ্ঞাসা করছেন যে আপনি কি করেন? বলছে আমি সিএ। সিএ মানে কি আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? বলছেন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, আমি কমপ্লিট আরাম, কমপ্লিট রেস্টে আছি আমি এখন, সেই জন্য আমার এখন সময় হয়েছে ভগবদ্গীতা অধ্যয়ন করার। তো এখানে যে আমরা জীবনের অধ্যয়নের সময় কখন? যখন আমাদের জীবন 15 বছর শুরু, তখন থেকে অধ্যয়নের সময়, 10 বছর থেকে অধ্যয়ন করার সময়, সেই সময় থেকে আমাদের অধ্যয়ন করা উচিত। রিটায়ার্ড লাইফে অন্তিম সময়ে আমি অধ্যয়ন করব, তখন মানুষ স্মৃতিচরণের সময় এবং মানুষ ভুলে যাওয়ার সময়, তখন মস্তিষ্কে কিছু মনে রাখতে পারে না, তাই না? একটা যন্ত্র সেটা মরিচার দ্বারা নষ্ট হয়ে গেছে, তখন সেই যন্ত্র দিয়ে কতটুকু কাজ করা যাবে? ঠিক শিক্ষা লাভের সময় হচ্ছে যখন আমাদের যৌবন, সেই সময়টা হচ্ছে শিক্ষা লাভের সময়। বৃদ্ধ অবস্থায় আমি কি শিক্ষা লাভ করতে পারবো? কখনো কখনো আমাদেরকে ফোন করে বলে, প্রভু আপনি ভগবদ গীতার 18টি অধ্যায় একটা সংক্ষিপ্ত আমাকে 10 মিনিটে শুনিয়ে দিন। তা 10 মিনিটে শ্রীমদ্ ভগবদ গীতার পুরো সারমর্ম শুনিয়ে দিতে হবে। শোনার পরে তিনি ভাববে যে আমি গীতা পড়া হয়ে গেছে। ব্যাপারটি এরকম না। তো এখানে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে ভগবানের তত্ত্ব জানতে চেয়েছেন, তিনি কি করে এই জগৎকে ধারণ করে আছেন। 7 নম্বর শ্লোকে এখানে বলছেন, দয়া করে আপনি বলুন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান ক্রিয়াচ্ছলে তার বিভিন্ন শক্তি এবং বিভিন্ন অংশদের কেমনভাবে এই জগতের পালন কার্যে এবং সংহার কার্যে নিযুক্ত করেন। তিনি তার সমস্ত শক্তিসমূহ, যেমন এখানে বলা হয়েছে শক্তি বলতে বিভিন্ন অংশদের, বিভিন্ন অংশ মানে ভগবানের যে অবতার রয়েছে সেই অবতার এবং দেবদেবীদের কথা বলা হয়েছে, তাদেরকে কি করে তিনি ভগবানের সেবায় যুক্ত করেন। বিশেষ করে এখানে ভগবানের যে অনেক অবতার রয়েছে সেই সমস্ত অবতারদের কথা এখানে বলা হয়েছে। এবং 8 নম্বর শ্লোকে বলা হয়েছে অদ্ভুত কর্মান, খুব তাৎপর্যপূর্ণ কথাটি, হে বিদ্বান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত বলে মনে হয়,
কেননা মহাপণ্ডিতদের মহতি প্রচেষ্টাও তা বোঝার জন্য পর্যাপ্ত নয়। অদ্ভুত কর্মণ, ভগবানের ক্রিয়াকলাপ কিরকম অদ্ভুত। পরীক্ষিত মহারাজ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ হচ্ছেন অদ্ভুত। একজন খুব ছোট শিশু, 6 বছরের শিশু, তিনি গিরি গোবর্ধন পর্বত একটা আঙ্গুলের মধ্যে ধারণ করেছেন। অদ্ভুত, তাই না? এর চেয়ে অদ্ভুত এই জগতে কি হতে পারে? অদ্ভুত কর্ম, তার সমস্ত কর্ম হচ্ছে অদ্ভুত। শুধু কেবলমাত্র তার রাসলীলাটা অদ্ভুত তা নয়, এই জগৎকে ধারণ করে, এই জগৎকে সৃষ্টি করে, এটিও অদ্ভুত। যখন বৃন্দাবনে ভগবানকে স্তনপান করানোর আশায় এসছিল পুতনা, তো পুতনাকে ভগবান মায়ের স্থান দিয়েছেন। পুতনা যখন বিষের দ্বারা আক্রান্ত হয়ে নিজেই মাটিতে পড়লেন এবং বৃন্দাবনে যে স্থানটিতে পড়লেন, এখন আপনারা যারা বৃন্দাবন দর্শন করতে যাবেন দেখতে পাবেন সেই স্থানটি বহু নিচে চলে গিয়েছে এবং পুরো বৃন্দাবন ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে এবং সেই স্থানটি সমতল থেকে অনেক নিচে চলে গিয়েছে। পুতনা এত লম্বা ছিল, বলছে 22 কিলোমিটার তার লম্বা দেহ ছিল পুতনার, এত লম্বা দেহ পুতনার। অদ্ভুত কর্ম। পরীক্ষিত মহারাজ বলছে এটা অদ্ভুত কর্ম। কি করে একটা শিশু এভাবে 22 কিলোমিটার লম্বা পুতনাকে এভাবে বধ করতে পারে? কিভাবে সম্ভব? তৃণাবর্ত, অগাসুর, বকাসুর, অদ্ভুত কর্ম। ভগবান হচ্ছেন অদ্ভুত কর্ম, তার সমস্ত কর্ম হচ্ছে অদ্ভুত, তাই না? আবার আমরা দেখতে পাই রামলীলায় তিনি তার স্ত্রীর জন্য কান্না করছে, তার স্ত্রীকে অসুরেরা হরণ করে নিয়ে যায়, তাই না? সবকিছু হচ্ছে অদ্ভুত, ভগবানের দিব্যলীলা সবকিছু হচ্ছে অদ্ভুত। তো এরপরে আমরা দেখতে পাই 10 নম্বর শ্লোকে সেখানে আলোচনা করা হয়েছে, দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহ নিরসন করুন। আপনি কেবল বৈদিক শাস্ত্রে গভীর জ্ঞান সম্পন্ন এবং আত্মতত্ত্ব বেত্তাই নন, আপনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাই আপনি ভগবানেরই সমান। আপনি একজন মহান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত। এই জগতে সবচেয়ে বড় গুণ হচ্ছে ভগবানের ভক্ত হওয়া। বড় একজন ইঞ্জিনিয়ার হওয়া, বড় একজন ডাক্তার হওয়া, এটা বড় গুণ নয়। কেন? এই সমস্ত সম্পর্ক বা এই সমস্ত ডেজিগনেশন বা এই সমস্ত উপাধি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় এই সমস্ত উপাধি থেকে আমরা বঞ্চিত হব। মৃত্যু হওয়ার পর আমাদের কোনো রকমের এই সমস্ত উপাধি থাকবে না। তখন আর কেউ বলবে না তিনি এখন ডাক্তার আছেন। তিনি কি বলবেন? তিনি একজন ডাক্তার ছিলেন, এখন আর ডাক্তার নেই। তিনি একজন সাহিত্যিক ছিলেন, তিনি এই ছিলেন, তিনি ওই ছিলেন। কিন্তু কেউ যদি ভক্ত হয় তখনও বলবে তিনি একজন মহান ভক্ত, তাই না? মৃত্যুর পরেও সে ভক্ত থাকবে, মৃত্যুর পরেও সে ভগবানের পরম আশ্রয় লাভ করবে। এটি হচ্ছে সবচেয়ে বড় গুণ। এই জগতের সমস্ত ডিগ্রির চেয়ে এটা সবচেয়ে মহান গুণ। এজন্য বলছেন আপনি হচ্ছেন মহান ভক্ত, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় গুণ, আপনি একজন মহান ভক্ত। প্রহ্লাদ মহারাজের সবচেয়ে বড় গুণ ছিল কি? মহান ভক্ত। আর তার বাবার সবচেয়ে বড় গুণ ছিল কি? রাতে মরবে না, দিনে মরবে না, এই ঘরে মরবে না, বাইরে মরবে না, মাটিতে মরবে না, আকাশে মরবে না। কত গুণ ছিল তার, ঠিক কিনা? সমস্ত দেবতাদেরকে তিনি পরাস্ত করেছিলেন, অনেক বিশ্ব ব্রহ্মাণ্ড পরাস্ত করেছিলেন। তাদের কি হয়েছে? হিরণ্যকশিপুর কি লাভ করতে পেরেছে? কিন্তু তারই সন্তান একজন মহান ভগবত ভক্ত হয়ে তিনি সমস্ত পৃথিবীতে এমনকি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আলোচিত হয়েছে। এখনো আমরা সেই মহান আলোচিত কথা শ্রবণ করি। তার গুণ কি ছিল? তিনি ভগবানের ভক্ত ছিলেন। এই তো গুণ, না আর কি গুণ ছিল? কিন্তু হিরণ্যকশিপুর কত গুণ ছিল, কত ক্ষমতা ছিল, কত কিছু ছিল। সেই সমস্ত ক্ষমতার কাছে প্রহ্লাদ মহারাজের একটি গুণ, ভক্ত, সব ম্লান হয়ে গেছে, তাই না? প্রহ্লাদ মহারাজের ভক্ত গুণের কাছে হিরণ্যকশিপুর সমস্ত গুণ ম্লান হয়ে গেছে। এটি হচ্ছে সবচেয়ে বড় গুণ, ভগবানের ভক্ত হওয়া। এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে এবং পরীক্ষিত মহারাজ বলছেন আমার সন্দেহ দূর করুন। সন্দেহ হচ্ছে মত্ত হাতির মতো। মত্ত হাতি যেরকম একটা সাজানো বাগানকে নষ্ট করে দেয়, ঠিক কারো মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে তার সমস্ত বিশ্বাসকে নষ্ট করে দেয় একটা সন্দেহ। অর্জুনও ঠিক সন্দেহের মধ্যে পড়েছিল, আমার যুদ্ধ করা উচিত কি উচিত না। সেজন্য তিনি ভগবানকে গুরুরূপে গ্রহণ করেছেন। এখন আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীকে গুরুরূপে গ্রহণ করছেন। কেন?
তার সন্দেহ নিরসন করার জন্য। আমাদের জীবনেও কিন্তু সন্দেহ রয়েছে। আমরা শুধু ভক্তি করছি, আমাদের ভক্তি কেন শুদ্ধ ভক্তিতে পরিণত হচ্ছে না? কারণ হচ্ছে সন্দেহ। আমরা কখনো কখনো মনে করি ভগবান কি আমাকে সত্যি রক্ষা করবে? আমি হরিনাম জপ করছি, একাদশী ব্রত করছি, ভক্তসঙ্গ করছি, আদৌ ভগবান কি আমাদের রক্ষা করবে? সেজন্য আমরা বেশি বেশি কি হয়, অর্থের প্রতি ডেভেলপমেন্ট হয়, ক্রেডিট কার্ডের উপরে বেশি ডেভেলপমেন্ট করি, এফডি করি ব্যাংকে, ইএমআই চালু করি, এটা করি সেটা করি। আমরা মনে করি যে শুধু ভগবান হলেই হবে না, আমার নিজেরও কিছু করতে হবে। সেই মনোবৃত্তির কারণে আমরা শুদ্ধ ভক্তিতে পরিণত হতে পারছি না। যেহেতু আমাদের মধ্যে ডাউট রয়েছে, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের স্থাপন হয়নি। যখন কারো ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন হবে, তখন এই জগতের কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারবে না। যেমন আমরা দেখতে পাই কলা বেচা শ্রীধর, মহাপ্রভু প্রতিদিন তার থেকে কলা মোচা নিয়ে যেতেন, দরদামাদামি করতেন, কিন্তু কোনোদিন তাকে 1 টাকাও দেয়নি, অথচ প্রতিদিন এসে দরদামাদামি করতেন। তো মহাপ্রভু একদিন শ্রীধরের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন শ্রীধরের যে উপরে যে চাল রয়েছে, টিনের চাল, ছিদ্র করা, উপর দিয়ে আকাশ দেখা যায়, এবং শ্রীধর যে ধুতি পরেছে সেই ধুতিতে এত অসংখ্য শিলি রয়েছে, ধুতির চেয়ে শিলি বেশি ধুতিতে। তো মহাপ্রভু শ্রীধরকে, কলা বেচা শ্রীধরকে জিজ্ঞাসা করছেন, শ্রীধর, আমি শুনেছি সবাই বলে তুমি রাত্রেবেলা কান্না করো, তুমি নাকি না খেতে পেয়ে কান্না করো, খিদার জ্বালায় তুমি নাকি কান্না করো। তখন শ্রীধর বলছে, প্রভু আমি তো অন্তত প্রতিদিন একবেলা তো খেতে পাই না। এই জগতে এমন অনেক মানুষ রয়েছে যারা কেউ খেতেই পায় না, আমি তো তাদের তুলনায় সুখী আছি না। আমরা যদি শ্রীধরের লাইফস্টাইল দেখি, তিনি কলার মোচা বিক্রি করে যেটুকু পেতেন তার 50% তিনি গঙ্গা পূজায় ব্যয় করতেন। আদর্শ গৃহস্থ লাইফ। কোথায়? একজন খুব গরিব এবং খুব দরিদ্র ব্যক্তির আদর্শ গৃহস্থ লাইফ দেখুন। টাকা পয়সা ছিল না, যা ছিল তাতে অর্ধেক টাকা তিনি গঙ্গার পূজায় ব্যবহার করতেন, ভক্ত সেবায় ব্যবহার করতেন। আদর্শ গৃহস্থ লাইফ। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে, শ্রীধর, তোমার উপরে তো চালে তো ছিদ্র, তুমি রাতে ঘুমাও কি করে যদি বৃষ্টি পড়ে, উপরে নিচে বৃষ্টি পড়ে? তো শ্রীধর বলছেন, প্রভু কারো অনেকে এই জগতে অনেকে আছে তাদের কিচ্ছু নেই, কিন্তু আমার তো একটা চাল আছে, কেউ রাস্তায় ঘুমাচ্ছে। মহাপ্রভু বলছে, শ্রীধর, তোমার যে ধুতিতে অসংখ্য ছিদ্র এবং সেলাই করা। শ্রীধর বলছে, প্রভু আমার লজ্জা নিবারণের জন্য তো অন্তত একটা ধুতি তো আছে না। এটা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ গোপতিত্ব করেন, অবশ্যই কৃষ্ণ রক্ষা করবে। যখন আমরা দেখতে পাই, অনেকে প্রশ্ন করেন যে প্রভু ভীষ্মদেবকে ভগবান এভাবে মারতে গেলেন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে, বা অর্জুন ভীষ্মদেবকে কেন মারলেন? ভীষ্মদেব তো ভগবানের ভক্ত ছিল না, অর্জুনও ভগবানের ভক্ত ছিল। দুই ভক্তের মধ্যে কৃষ্ণ কার পক্ষ নিয়েছেন? অর্জুনের পক্ষ নিয়েছেন, ভীষ্মদেবের পক্ষ নেননি। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে। কিন্তু যুদ্ধের পরে আবার ভীষ্মদেবের পক্ষ নিয়েছেন ভগবান। পঞ্চপাণ্ডবকে ভীষ্মদেবের কাছে পাঠিয়েছেন জ্ঞান অর্জনের জন্য, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের পক্ষ নিয়েছেন। তা দুই ভক্ত, একদিকে ভীষ্মদেব, একদিকে অর্জুন, কিন্তু ভগবান কার পক্ষ নিয়েছেন? আপাত দৃষ্টিতে দেখা যায় উনি অর্জুনের পক্ষ নিয়েছেন। এখানে দুটি মাহাত্ম্য রয়েছে, কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে যে ভীষ্মদেব চেয়েছিলেন ভগবানের সাথে যুদ্ধক্ষেত্রে, ভীষ্মদেব একজন বিশাল বড় যোদ্ধা ছিল, তিনি তার গুরুদেবকে যুদ্ধে হারিয়েছিলেন। তো ভীষ্মদেবের জীবনে ইচ্ছা ছিল যে তিনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবেন, এবং সেরকম একটা যুদ্ধক্ষেত্র যদি হতো, আমি যদি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হবে। সেটা ভীষ্মদেবের মনে একটা প্রতিজ্ঞা ছিল। ভগবান তার সেই আশা পূর্ণ করেছেন যুদ্ধক্ষেত্রে, এক। আর দ্বিতীয়ত, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সেখানে 40,000 মানুষ উপস্থিত ছিল, তার মধ্যে একজন ছিল ভীষ্মদেব। একজন সতী সাবিত্রী স্ত্রীর বস্ত্রহরণ হচ্ছে, সেখানে ভীষ্মদেব কোনো বাধা প্রদান করেনি। এটি ভীষ্মদেবের একটা অপরাধ ছিল। ভীষ্মদেবের এত ক্ষমতা ছিল, তিনি ইচ্ছা করলে সেখানে বাধা প্রদান করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু ভীষ্মদেব অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, অন্যায়কে তিনি শাসন করেননি। সেজন্য ভীষ্মদেবের এই মৃত্যু শয্যা এইভাবে হয়েছিল। তো দ্রৌপদী
যখন বস্ত্রহরণ হচ্ছিল তিনি এক হাতে বস্ত্র নিয়েছিলেন, এক হাতে ভগবানকে ধরে ভগবানকে ডাকছিলেন। ভগবান আসছিলেন, আসেননি। দ্রৌপদী যখন সব ছেড়ে দিয়ে দু হাতে ভগবানকে ডেকেছেন, তখন কিন্তু ভগবান এসছেন। এবং দ্রৌপদী কিভাবে ডেকেছিলেন? দ্রৌপদী, হে দ্বারকা শ্রেষ্ঠ ভগবান, আমাকে রক্ষা করো, দ্বারকা অধিপতি। তো ভগবান পাশেই ছিলেন, তিনি আসতে পারতেন। দ্রৌপদী কি বলছেন? দ্বারকা অধিপতি। ভগবানকে আবার দ্বারকা যেতে হয়েছে, দ্বারকা থেকে আবার আসতে হয়েছে। ভগবান যখন আসছিলেন, সামনে শঙ্খ চক্র গদা পদ্ম সব আগে ছেড়েছেন, তোমরা আগে যাও, আমি আসছি, দ্রৌপদীকে রক্ষা করতে হবে। তো লাস্ট মুহূর্তে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। তো দ্রৌপদী শেষে বিশ্বাস এসেছিল যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, তো ভগবান কৃষ্ণ আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। তো সেই বিশ্বাস যখন আমাদের মধ্যে আসবে, তখন আমাদের সন্দেহ দূর হবে। সন্দেহ যতদিন থাকবে, ততদিন ভগবান পরমেশ্বর ভগবানের ভক্তি, শুদ্ধ ভক্তি আমাদের মধ্যে আসবে না। তাৎপর্য ছিল, প্রভুপাদ একটা কথা বলেছেন অনেক সময়, চরমের সিদ্ধান্ত এই যে ঐকান্তিক ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরু শরণাগত হওয়া। সদ্গুরুদেবের শরণাগত হওয়া ছাড়া ভগবত তত্ত্বজ্ঞান কখনো লাভ করা যায় না। তো পরীক্ষিত মহারাজ এখানে শরণাগত হয়েছেন। কার শরণাগত? শুকদেব গোস্বামীর শরণাগত হয়েছেন। এটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত জ্ঞান, ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাহাত্ম্য। কেউ সদ্গুরুদেবের শরণাগত না হলে সে দিব্য জ্ঞান কোনোদিনও লাভ করতে পারবে না। গুরু গ্রহণ করার এটি একটা উদ্দেশ্য, দিব্য জ্ঞান লাভ করা এবং ভগবানের অপ্রাকৃত লীলা কথা স্মরণ করা, যেন হৃদয়ে সেই লীলা গেঁথে যায়, সবসময় যেন সেই লীলা স্মরণ করতে পারি। তবেই বুঝতে পারবো যে আমরা সদ্গুরুদেবের চরণে আশ্রিত আছি। যিনি আশ্রয় গ্রহণ করেও যার মধ্য থেকে এই দ্বৈত ভাব বা যার মধ্য থেকে দ্বন্দ্ব ভাব বা যার মধ্য থেকে সন্দেহ এখনো দূর হয়নি যে একমাত্র কৃষ্ণ আমাকে রক্ষা করতে পারবে, একমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমার জীবনের সর্ব কল্যাণ সাধিত হবে, সে সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেও কোনো লাভ হবে না। তার মানে দুটি প্রধান নীতি, একটি হচ্ছে গুরুদেবের জন্য, আর একটি হচ্ছে গুরু গ্রহণের ক্ষেত্রে, আর একটি হচ্ছে নিজের যোগ্যতার ক্ষেত্রে। আমাদেরকে দিব্যজ্ঞান লাভ করতে হলে সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে পূর্ণরূপে, তবে আমি দিব্যজ্ঞান লাভ করতে পারবো। আর দ্বিতীয়টি হচ্ছে মনের যত সংশয় আছে, সেই সংশয় গুরুদেবের সাথে আলোচনা করে সংশয় দূর করতে হবে। সংশয় নিয়ে বেঁচে থাকা যাবে না, ডাউট নিয়ে থাকা যাবে না, তাহলে আমাদের জীবনে সাফল্য আসবে না। তারপরে সুত গোস্বামী বলছেন, সুত গোস্বামী বললেন, রাজা কর্তৃক এভাবে ভগবানের সৃজনাত্মক শক্তি বর্ণনা করতে প্রার্থিত হয়ে সুখদেব গোস্বামী সর্বেন্দ্রীয় প্রতি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে প্রত্যুত্তর দিতে শুরু করলেন। তখন তিনি উত্তর দিতে শুরু করলেন। সুখদেব গোস্বামী বললেন, তখন সুখদেব গোস্বামী, সুত গোস্বামী বলছেন যে সুখদেব গোস্বামী বললেন, আমি সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি জগতগতের সৃষ্টির জন্য প্রকৃতির তিনটি গুণ অঙ্গীকার করেন। তিনি প্রতিটি জীবের শরীরে বিরাজমান পরম পূর্ণ এবং তার কার্যকলাপ অচিন্ত। তো এখানে সুখদেব গোস্বামী নিজেও বলছেন যে ভগবানের কার্যকলাপ হচ্ছেন অচিন্ত কার্যকলাপ, যা চিন্তার বহির্ভূত। ভগবান একটি কার্যের সাথে 10টি কার্য যুক্ত থাকে, অচিন্ত কার্যকলাপ। এবং 13 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী তিনি ভগবান, এরপর থেকেই সুখদেব গোস্বামী তিনি ভগবানের শরণাগত, ভগবানের কাছে নিজের কৃতিত্ব স্বীকার করছেন, ভগবানের কৃতিত্ব স্বীকার করছেন যে সব কিছু ভগবানের, এবং তিনি ভগবানের মঙ্গলাচরণ করছেন, ভগবানের স্তুতি করছেন। আমি পুনরায় তৃপ্ত পূর্ণ অস্তিত্ব এবং আধ্যাত্ম রূপ সমন্বিত পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধি প্রণতি নিবেদন করি, যিনি পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন এবং অভক্ত অসুরদের নাস্তিক মনোবৃত্তি বৃদ্ধিতে বাধা দেন। পারমার্থিক সিঁড়ির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমাংশদের তিনি বিশিষ্ট পদ দান করেন। প্রশ্ন হতে পারে, এখানে বলছেন যে পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন, তাহলে প্রশ্ন হতে পারে ভগবান আমাদের কি সংকট থেকে উদ্ধার করেন? কারো কারো মনে হতে পারে আমার প্রভু পারিবারিক সমস্যা, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। ভগবান এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য আমাদের কখনো ভগবানের কাছে যাওয়া উচিত নয়, এটা আমাদের মনে রাখা উচিত। এই সমস্ত সমস্যা আজীবন ধরে ছিল, আছে এবং থাকবে। এই সমস্যা কোনোদিন শেষ হবে না। কিন্তু ভগবান আমাদেরকে কোন সংকট থেকে রক্ষা করেন? আর এই সমস্ত সমস্যার সমাধান হলেও আমাদের জীবন কিন্তু সংকট থেকে মুক্ত হবে না। একটা সংকট যাবে তো আরেকটা সংকট আসবে, আরেকটা যাবে তো আরেকটা আসবে। জীবনে এগুলো আসতেই থাকবে। এবং এগুলো কেন আসে? আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে সেগুলো আসে। কিন্তু এখানে বলছেন
যে ভক্তকে সমস্ত সংকট থেকে মুক্ত করেন। প্রকৃতপক্ষে ভগবান কোন সংকট থেকে মুক্ত করেন? তার ভক্তদের জন্ম মৃত্যুর চক্র, যে সেই চক্র থেকে মুক্ত করেন। এবং শ্রীমদ্ ভগবদ্গীতায় ভাগবতমে আগে বলছেন কৈতব ধর্ম, যে ধর্ম মানুষকে ভগবানের সঙ্গে যুক্ত করতে শেখায় না, যে ধর্ম মানুষকে ভগবানের প্রতি প্রেম উৎপাদন করায় না, সেগুলি হচ্ছে কৈতব ধর্ম, মানে চিটিং ধর্ম, চিটিং রিলিজিয়ান। চিটিং রিলিজিয়ান এই জগতে এটাই এখন চলছে। চিটিং রিলিজিয়ানকে রিলিজিয়ান মনে করছে, আর রিলিজিয়ানকে চিটিং মনে করছে, তাই না? মানুষের মনোবৃত্তি টোটালি উল্টা হয়ে গেছে। ভগবদ্গীতায় 18 অধ্যায় 60 নম্বর শ্লোকে বলছেন সর্বধর্মানো পরিত্যাজ্য। ভগবান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এই জগতে এসছেন, আবার তিনিই বলছেন সর্বধর্মানো পরিত্যাজ্য। কোন ধর্মকে পরিত্যাগ করতে বলছে? যেগুলো চিটিং রিলিজিয়ান। যে ধর্ম আমাকে ভগবানের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে না, যে ধর্ম ভগবানের সঙ্গে প্রীতি উৎপাদন সম্পাদন করবে না, যে ধর্ম আমাকে ভগবানের সেবা করার সুযোগ প্রদান করবে না, সে ধর্ম হচ্ছে চিটিং রিলিজিয়ান। এই ধর্ম থেকে আমরা তেমন কিছু পাবো না। আমাদের ধর্ম অর্থ মুখ্য কাম এতটুকু আমরা পাবো, এর বাইরে আমরা কিচ্ছু পাবো না। সেই ধর্ম অর্থ মুখ্য কামের উপরে যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ ভালোবাসা, কৃষ্ণ সেবা, এগুলো আমরা পেতে হলে আমাদেরকে সেই ধর্মেরও অবলোকন করতে হবে, যে ধর্ম আমাদেরকে ভগবানের প্রতি প্রীতি উৎপাদন শেখায়। সেটাই বলছেন। তো এই অবস্থায় ভগবান তার ভক্তকে সংকট থেকে মুক্ত করেন। 1 নম্বর সংকট কি? 1 নম্বর সংকট হচ্ছে জড় জগতের প্রতি আধিপত্য করার যে সংকট, এই জগৎকে ভোগ করার যে সংকট, সেই সংকট থেকে মুক্ত করেন। আর দ্বিতীয় সংকট কি? জন্ম মৃত্যুর চক্রে যে সংকট, সেই সংকট থেকে মুক্ত করেন। আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ তিনি অলরেডি সব কিছু ত্যাগ করেছেন। তিনি সংসার ত্যাগ করেছেন, ঘর ত্যাগ করেছেন, স্ত্রী পুত্রাদি ত্যাগ করেছেন, রাজ্য অভিমান ত্যাগ করেছেন, সব কিছু ত্যাগ করেছেন। ভগবানের কৃপায় এটি সম্ভব হয়েছে। তিনি সমস্ত জাগতিক ত্যাগ করতে, এটি এখনো উল্লেখ করা হয়েছে। ভগবান তার সমস্ত সংকট থেকে, তা আমরা দেখতে পাই একদিক থেকে জড় দৃষ্টিভঙ্গিতে মনে হবে পরীক্ষিত মহারাজ সংকটে আছেন, 7 দিন পরে তার মৃত্যু হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবতম এখানে বলছেন পরীক্ষিত মহারাজ সমস্ত সংকট থেকে মুক্ত হয়েছেন। দেখছেন, একটা পয়সার 2টা দিক, হেড অ্যান্ড টেল, তাই না? একদিক থেকে জড় দৃষ্টিভঙ্গিতে কি মনে হবে? পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছেন, 7 দিন পরে তার মৃত্যু হবে, তক্ষক নামক সর্প তাকে দংশন করবে। কিন্তু অন্য দৃষ্টিভঙ্গিতে, শ্রীমদ্ ভাগবতমের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজ অলরেডি একটা সংকট থেকে মুক্ত হয়েছেন। সেটা কি? এই জড়জগতের আধিপত্য করার যে সংকট, এই জড়জগৎকে ভোগ করার যে সংকট, সেই সংকট থেকে তিনি মুক্ত হয়ে গেছেন। আরেকটি সংকট থেকে মুক্তির জন্য তিনি সুখদেব গোস্বামীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন। আর সেই সংকটটা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্য পদ, ভগবানের দিব্য সম্পদ, সেই প্রেমাস্পদ লাভ করার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। এজন্য আমাদের সব কিছুকে শাস্ত্রীয় দৃষ্টিতে দেখতে হবে। পরবর্তী শ্লোকগুলোতে প্রভুপাদ বলবেন, এখানে আলোচনা হবে যে জল্পনা কল্পনার মাধ্যমে কোনো কিছু দর্শন করাটাকে যথার্থ দর্শন বলে না, তাই না? জল্পনা, মনের জল্পনা কল্পনা দিয়ে আমরা এই জগতে অনেক কিছু দর্শন করতে পারি, সেটা অ্যাকসেপ্টেড নয়। কোনটা অ্যাকসেপ্টেড? যেটা শ্রীমদ্ ভাগবতম, যেটা শাস্ত্রীয় গ্রন্থ আমাদেরকে দর্শন করাবে, সেই দর্শনটা হচ্ছে অ্যাকসেপ্টেড। আমরা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে, পরীক্ষিত মহারাজ তিনি কিভাবে দর্শন করছেন? যে ভগবান আমাকে সংকট থেকে মুক্ত করেছেন, সেইভাবে দর্শন করছেন। আমাদের জীবনকে আমাদের সেইভাবে দর্শন করা উচিত, আমাদের সমস্ত দুঃখকে আমাদের সেইভাবে দর্শন করা উচিত। তারপরে বলছেন পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমাংশদের তিনি বিশিষ্ট পদ দান করেন। যারা পরমাংশ স্তরে আছেন তাদেরকে ভগবান বিশিষ্ট পদ দান করেন, তার গোলক বৃন্দাবনে নিয়ে তাদেরকে বিশেষ বিশেষ দায়িত্ব প্রদান করেন। তারপরে আমরা দেখতে পাই 14 নম্বর শ্লোকে এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে ভগবান তিনি জড় এবং চেতন উভয় জগতেরই পরম ভোক্তা। তিনি চিন্ময় জগতের ভোক্তা, জড় জগতেরও ভোক্তা। এই জন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন পৎপং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি। ভগবানের গ্রহণ করার প্রয়োজন নেই, কিন্তু কেন গ্রহণ করেন? এই জীবকে এই 2টি সংকট থেকে মুক্ত করার জন্য। ভগবানের খিদা নেই, কিন্তু তিনি কেন খাবার গ্রহণ করেন? তিনি কেন ভোগ গ্রহণ করেন? কারণ জীবকে এই সংকট থেকে মুক্ত করার জন্য, আর কোনো কারণের জন্য নয়। সেটি এখানেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যিনি বিশেষ করে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন তিনি শুধু চিন্ময় জগতের ভোক্তা তা নয়, তিনি জড় জগতেরও ভোক্তা, সমস্ত জড় জগতের ভোক্তা। যেহেতু পরীক্ষিত মহারাজ
তিনি জড়জগৎ কি করে ভগবান সৃষ্টি করেছেন, কি করে পালন করছেন, সেগুলো জানতে চেয়েছেন। সেজন্য পরীক্ষিত মহারাজ বলছেন, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন যে তিনি জড়জগতেরও ভোক্তা, তথাপি তিনি চিদাকাশে তার লীলা বিলাস করেন। কিন্তু তথাপি এই জড়জগতের প্রতি উদাসীন এবং তিনি তার চিন্ময় জগতে লীলা বিলাস করেন তার দিব্য ভক্তদের নিয়ে। এবং 15 নম্বর শ্লোকে তিনি বলছেন, আমি সেই মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যার যশ গাথা কীর্তন স্মরণ দর্শন বন্দন শ্রবণ এবং পূজনের ফলে সমস্ত পাপ রাশি অচিরেই বিদূরিত হয়। পাপ অনেকে আমরা দেখতে পাই, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তারা গঙ্গায় স্নান করতে যায়। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সেই কোথায় অমরনাথ যাত্রা। কিছুদিন আমি খবরে পড়ছিলাম, গভর্নমেন্ট এই নিয়ে চিন্তা করছে অমরনাথ যাত্রা শুরু করবে না বন্ধ করবে। এত কষ্ট করে অমরনাথ যাত্রা, বদ্রীনাথ যাত্রা এত কষ্ট করে যায় কিসের জন্য? পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, তাই না? শ্রীমদ্ ভাগবতম বলছে শ্রম এবহি কেবলম। কেন অমরনাথ যাত্রা কেন করে? সেখানে শিবজি এবং পার্বতী তারা দুজনে মিলে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য সেখানে গিয়েছিলেন, ভাগবত কথা। আর যে কথা শ্রবণ করলে জীব অমর হয়, পার্বতী দেবী জানতে চেয়েছিলেন শিবের কাছে যে কিভাবে অমর হওয়া যায়। তখন শিব বলছিলেন যে ভগবানের দিব্য কথা শ্রবণ করলে অমর হওয়া যায়। শিব বলছেন পার্বতী বলছেন আমিও শ্রবণ করব। তখন শিব পার্বতীকে নিয়ে সেই অমরনাথে গিয়েছিলেন, সেখানে গিয়ে ভগবানের দিব্য কথা শ্রবণ করেছিলেন, অমর হয়েছিলেন। তো এখানে তো যারা এই অমরনাথ যাত্রা যায় তারা কি মাহাত্ম্য জানে যে ভাগবতম কথা শ্রবণ করলে শিব এবং পার্বতী অমর হয়েছিলেন, আমরাও অমর হতে পারি। কিন্তু তারা গিয়ে কি করছে? মাথা ঠেকিয়ে চলে আসছে। শ্রম এবহি কেবলম, কেবলমাত্র শ্রম ব্যয়। শ্রীমদ্ ভাগবতম বলছে যে ভাগবত কথা কীর্তন স্মরণ এবং ভক্তদের দর্শন বন্দন পূজনের মাধ্যমে কেউ এমনিতেই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। সময় ব্যয় করার মতো সময় আমাদের কাছে নেই। এই জীবনটাকে তুলনা করা হয়েছে ফ্রিজ থেকে একটা আইস বের করার মতো। ফ্রিজ থেকে যখন আপনি একটা আইস বের করবেন, বেশি সময় না, কিছুক্ষণ পরেই সেটা মেল্ট হয়ে যাবে। ঠিক কলিযুগে এই মানুষের আয়ুটাকে সেভাবে তুলনা করা হয়েছে। বেশি সময় নেই, বুঝতে বুঝতে 20 বছর শেষ, আর 50 বছর পরে হাঁটুতে হাঁটুতে ব্যথা শুরু হবে, গিরায় গিরায় ব্যথা শুরু হবে। তাহলে 20 থেকে 50 এই 30 বছর সময় আমাদের কাছে আছে। এই 30 বছরের মধ্যে মোটামুটি আমরা 12 বছর ঘুমিয়ে কাটাবো, বাকি 18 বছর হচ্ছে আমাদের লাইফ। ঠিক বরফ থেকে বের করলাম আর সঙ্গে সঙ্গে গলে গেল, বুঝতে না বুঝতে বৃদ্ধ হয়ে গেলাম, মরে গেলাম। এই কলিযুগের মানুষের আয়ু হচ্ছে সেরকম, বেশি সময় নেই। সেজন্য অমরনাথ যাত্রা, বদ্রীনাথ, অনেকে প্রশ্ন করে প্রভু আমাদেরকে বদ্রীনাথ যাওয়া উচিত কি উচিত না। এখানে বলছে শ্রীমদ্ ভাগবতম, ভগবানের শ্রীকৃষ্ণের এই মঙ্গলময় কথা শ্রবণ করার মাধ্যমে সে অনন্ত বদ্রীনাথ দর্শনের ফল লাভ হবে। এর চেয়ে আর কি উপায় আছে শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণ করা? তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবানকে আমরা দৈহিকভাবে দেখতে পাচ্ছি না। অর্জুন যেরকম কৃষ্ণকে সরাসরি দেখতে পেয়েছিল, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। তাহলে অর্জুন যে ফল পেয়েছিল কৃষ্ণ থেকে, আমরা কি সেই ফল পাবো? প্রভুপাদ তাৎপর্য বলছেন হ্যাঁ, আমরা পাবো। অর্জুন ভগবানকে সাক্ষাৎ দর্শন করে যে ফল পেয়েছিলেন, আমরাও সেই ফল পাবো। অর্জুন কি ফল পেয়েছিলেন? ভগবদ্গীতা শ্রবণ করার পর অর্জুনের মনে কি পরিবর্তন এসেছিল? আমরা দেখতে পাই যখন যুদ্ধের 8ম দিন শেষ হয়ে গেল, তখন দুর্যোধন ভীষ্মদেবের টেন্টে গেলেন। দুর্যোধন গিয়ে ভীষ্মদেবের টেন্টে বলছেন যে আপনি যদিও আমাদের পক্ষে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মন আমাদের পক্ষে নেই। আপনি পঞ্চপাণ্ডবদেরই ভালোবাসেন, আপনি তাদের জন্য আপনার মন পড়ে আছে, আপনি আমাকে ভালোবাসতে পারছেন না, যার ফলে আপনি মন দিয়ে যুদ্ধ করতে পারছেন না। নাহলে 8 দিন শেষ হয়ে গেল যুদ্ধে, তাও আপনার দ্বারা কেউ মারা গেল না পঞ্চপাণ্ডবের। এইভাবে দুর্যোধন ভীষ্মদেবকে উত্তেজিত করেছেন। আর ভীষ্মদেব উত্তেজিত হয়ে বলছেন আগামীকাল পঞ্চপাণ্ডবের 5 জনই আমার তীরের দ্বারা বধ হবে। ভীষ্মদেব প্রতিজ্ঞা করে বসেছেন। ভীষ্মদেবের নাম ভীষ্মদেব কেন? কারণ যিনি ভীষণভাবে প্রতিজ্ঞা করেন, আর যার প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হয় না, এই জন্য তার নাম হচ্ছে ভীষ্মদেব। এই কথা দ্রৌপদীর কাছে এসেছে। দ্রৌপদী ভগবান কৃষ্ণের সামনে গিয়ে কান্না করছেন, হে প্রভু, ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন আগামীকাল তার বাণের দ্বারা আমার 5 জন স্ত্রী পঞ্চপাণ্ডব তারা হত্যা হবে। আমার কি হবে প্রভু? আমি কোথায় যাব যদি তাদের হত্যা হয়ে যায়? দ্রৌপদী কান্না করছেন। ভগবান কৃষ্ণ দ্রৌপদীর কান্না শ্রবণ করে তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন, হৃদয়ে ব্যথা অনুভব করছেন। তখন দ্রৌপদীকে কৃষ্ণ বললেন, দ্রৌপদী চলো আমরা আগে অর্জুনের কাছে যাই,
আগে অর্জুনকে জানায়, যাদের মৃত্যু হবে তাদেরকে তো আগে জানাতে হবে। তখন অর্জুনের গ্রহে যখন প্রবেশ করবে কৃষ্ণ এবং দ্রৌপদী, তখন দেখতে পেলেন ঘুমের মধ্যে অর্জুন কৃষ্ণ কৃষ্ণ বলছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, ঘুমের মধ্যে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলছেন। প্রভুপাদ বলতে যে এই জগতের জীব জেগে থেকে কৃষ্ণ নাম করে না, এই জগতের জীব জাগ্রত অবস্থায় ভগবানের নাম স্মরণ করে না। আর অর্জুন ভগবানের দিব্য জ্ঞান লাভ করার পরে সে ঘুমন্ত অবস্থায় কৃষ্ণ নাম করছে, আর কৃষ্ণ এটি শুনে অত্যন্ত প্রীত হয়েছেন। তখন কৃষ্ণ ভিতরে প্রবেশ করে অর্জুনকে ডেকে তুলছেন, অর্জুন ওঠো ওঠো ওঠো। অর্জুন অনেক ঘুম টুকে তুলে বের হয়ে ঘুম থেকে উঠে বলছেন, হ্যাঁ কৃষ্ণ কি হয়েছে? বলছে অর্জুন ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন আগামীকাল পঞ্চপাণ্ডবকে তিনি হত্যা করবেন আগামীকাল। তখন অর্জুন উত্তর দিচ্ছেন, ভগবান হে মধুসূদন, হে কৃষ্ণ, আমি যে এই 8 দিন যুদ্ধ করেছি, আমি কি কোনোদিন ভেবেছি যে আমি মৃতদেহ না হয়ে আমি জীবিত অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসব? আমি কি কখনো ভেবেছি যে আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো? আমি যে প্রথম দিন যেদিন যুদ্ধ করতে গিয়েছিলাম সেদিনই তো আমি ভেবেছিলাম আমার বাঁচা মরা তোমার হাতে, তুমি রক্ষা করলে কেউ আমাকে মারতে পারবে না, আর তুমি যদি আমাকে রক্ষা না করো কেউ আমাকে বাঁচিয়েও রাখতে পারবে না, কারো পক্ষে ক্ষমতা নেই। আমি তো যুদ্ধ জয়ের জন্য বা বেঁচে থাকার জন্য যুদ্ধ করছি না, আমি যুদ্ধ করছি শুধু কেবলমাত্র তোমার আজ্ঞা পালন করার জন্য। যদি তুমি মনে করে থাকো যে আগামীকাল আমার মৃত্যু হবে, তাহলে তো ভয়ের কি আছে? তোমার ইচ্ছাই হচ্ছে, তুমি তো বলেছো তোমার ইচ্ছায় সবকিছু হচ্ছে। অর্জুনের এই কথা শ্রবণ করে ভগবান কৃষ্ণ অত্যন্ত আনন্দ লাভ করলেন হৃদয়ে। এটি হচ্ছে ভগবদ্গীতার শ্রবণের মাহাত্ম্য। ভগবদ্গীতা শ্রবণ করার পরে অর্জুনের হৃদয় কতটা পরিবর্তন হয়ে গিয়েছিল আমরা দেখতে পাচ্ছি। ঠিক সুত গোস্বামী আমরা দেখতে পাই সুখদেব গোস্বামীর থেকে ভাগবতম কথা শ্রবণ করার পরে তার হৃদয় কতটা নিষ্কপট হয়ে গিয়েছিল, পাপ মুক্ত হয়েছিল, জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়েছিল। তো ভগবান এখানে প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে যে যদিও অর্জুন ভগবান কৃষ্ণ থেকে ওর জ্ঞান লাভ করার ফলে যে ফল পেয়েছিল, আমরা যদি ভগবানের অনুপস্থিতিও শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করে এই জ্ঞান সদ্গুরুদেবের তত্ত্বাবধানে থেকে সেই জ্ঞান অর্জন করি, আমরা সমান ফল লাভ করব, কম হবে না আমাদের ফল। সেটাই প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন। তো এখানে 16 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে যারা বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড় আশ্রিত থেকে মুক্ত হন। যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই কেবল ভগবানের শ্রীকৃষ্ণের শরণাগত হয়। যারা অল্প বুদ্ধি সম্পন্ন, যাদের মধ্যে বুদ্ধি নেই, তারা কখনো ভগবানের শরণাগত হতে পারে না। এটি সম্ভব নয় তাদের দ্বারা শরণাগত হওয়া। একমাত্র বুদ্ধিমান ব্যক্তির বিচক্ষণা শব্দটি উল্লেখ করা হয়েছে 16 নম্বর শ্লোকে। বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তিনিই ভগবান শরণাগত হয়। তার মানে এটা দ্বারা বোঝানো হয় যিনি ভগবানের শরণাগত হয়েছেন তিনি বুদ্ধিমান, যিনি ভগবানের শরণাগত নয় তিনি বুদ্ধিমান নয়। এটি তাৎপর্য। সেই বুদ্ধিমান ব্যক্তির, যে ব্যক্তি ভগবানের শরণাগত হয়েছেন, সেই বুদ্ধিমান ব্যক্তি যদি জাগতিক শিক্ষা নাও থাকে, জাগতিকভাবে সে যদি এডুকেটেড নাও হয়, তথাপি সে বুদ্ধিমান এবং সে পরম পদ লাভ করেছে। এটি বুঝতে হবে। আমরা যেন কখনো সেই মিসআন্ডারস্ট্যান্ড না করি, এই ভক্তটা এতটা শিক্ষিত নয়, এই ভক্তটার এত জ্ঞান নেই, এই ভক্ত এডুকেশন কোয়ালিফিকেশন বেশি আছে, এর এডুকেশন কোয়ালিফিকেশন নেই, এর কোনো ভাষা জ্ঞান নেই, এরকম মনোভাব যেন আমাদের মধ্যে না আসে। যেখানে বলছেন যারা ভগবানের ভক্ত তারা অত্যন্ত বিচক্ষণ এবং তারা অত্যন্ত উন্নত স্তরের, তাদের মধ্যে ঝড়ো কোনো প্রভাব নেই। এবং 17 নম্বর শ্লোকে বলছেন বিনা যদর্পম তস্মৈ সুভদ্রে সবসে নম নম। বিনা যদর্পণম, সমর্পণ ব্যতীত, যদর্পণম মানে ভগবানের প্রতি সমর্পণ, বিনা যদর্পণম তস্মৈ সুভদ্র সশ্রবে, তার কাছ থেকে শ্রবণ করা ব্যতীত নম নম, মানে কেউ ভগবানের কাছে সমর্পণ না করে তার কাছ থেকে শ্রবণ করতে পারবে না। এখানে তা অনুবাদে উল্লেখ করা হয়েছে কেউই সেই সমস্ত মহান গুণের দ্বারা ভগবানের সেবা না করলে মঙ্গল লাভ করতে সমর্থ হন না। যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রবণ করতে হলে ভগবানের কাছে সমর্পণ করতে হবে।
এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ কথা। ভগবানের কাছে সমর্পণ না করলে কখনোই ভগবান সম্পর্কে জানা যাবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীর চরণে নিজেকে আশ্রয় দান করেছেন। যেন আমি যদি সুখদেব গোস্বামীর কাছে এখন আশ্রিত না হই, আমি তার চরণে নিজেকে সম্পূর্ণরূপে আশ্রয় গ্রহণ না করি, আমি ভগবানের অপ্রাকৃত লীলা বা অপ্রাকৃত কথা আমি শ্রবণ করতে পারবো না। এটি আমার দ্বারা সম্ভব নয়। কান দিয়ে শ্রবণ করব, আবার বেরিয়ে যাবে, একদিকে শ্রবণ করবো আরেকদিকে বেরিয়ে যাবে। কিন্তু হৃদয়ে ধারণ কখন হবে? যখন আমরা পূর্ণ রূপে শ্রী গুরুদেবের কাছে, ভগবান কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করব, তখনই শ্রবণে আনন্দ পাবো, তখনই শ্রবণ করাতে আমরা খুব কখনো কখনো শ্রীহস্ত ভক্তরা বলে যে প্রভু আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে কি করে এত ভাগবত কথা শ্রবণ করেন? আমাদের তো 10 মিনিট বসলেই মন চঞ্চল হয়ে যায়। এটি হচ্ছে পার্থক্য। যারা ভগবানের প্রতি শরণাগত, গুরুদেবের প্রতি শরণাগত, তারা উত্তর ভগবানের কথা শ্রবণ করার প্রতি সে অত্যন্ত পিপাসু। তো সমর্পণের মাত্রা অনুসারে সে কতটুকু ভগবানের কথা হৃদয়ঙ্গম করতে পারবে তার ডিপেন্ড করছে। এবং শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, মানুষ অর্থ উপার্জন করে দেহ পালনের জন্য, দেহ পোষণের জন্য, কিন্তু যদি ভগবত চেতনা না থাকে, যদি দেহের পালন পোষণ ভগবানের সঙ্গে সম্পর্কের উপলব্ধির জন্য না হয়, তাহলে দেহ এবং আত্মা পালন পোষণের সমস্ত প্রয়াস পশু জীবন ধারণের মতো। যদি অর্থ ইনকাম বা সংসার পরিচালনা শুধু কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য, শুধু দেহকে পুষ্টি সাধন করার জন্য, পশুর মতো, পশু যেরকম মৃত্যুর সময় সেও কোথায় চলে যাবে, মৃত্যুর সময় তার যেরকম মৃত্যু হবে, দেহ ত্যাগ করে যেতে হবে, ঠিক একটা মানুষও মৃত্যুর সময় তার দেহ ত্যাগ করবে। করোনা ভাইরাসের কারণে এখন কেউ কেউ বলছে দেহকে পুড়িয়ে ফেলা ভালো, আবার কেউ অবজেকশন যে না দেহকে পুরানো যাবে না। মৃত্যু তো মৃত্যুই, দেহের মৃত্যুকে নিয়ে শোক করা কি ব্যাপার আছে, তাই না? এটাই বলছেন প্রভুপাদ, যে আর্থিক উন্নতিকে ডেভেলপমেন্ট করার জন্য জীবন ধারণ করা, আহার গ্রহণ করার জন্য জীবন ধারণ করা, শারীরিক পুষ্টির জন্য জীবন ধারণ করা, এটি হচ্ছে মৃত ব্যক্তির মতো, এটি হচ্ছে পশুদের মতো। পশুরাও তাই করছে। তাতে কি হচ্ছে? আমার শরীরটা বড় হয়েছে, পশুটা ছোট আছে, পার্থক্য কি? শরীর মোটা করে, বড় করে, খুব শক্তিশালী করে, খুব সৌন্দর্যবান হয়ে কি লাভ আছে? কি হবে এই জগতে? প্রভুপাদ এটাই বলছেন, পশুর জীবনের চেয়ে তার জীবন উন্নত কোথায়? 18 নম্বর শ্লোকে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলঙ্ক, আবির, শুভ্র, যবন, খাস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যারা ভগৎ ভক্তের শরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে, আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানের সশব্দ প্রণীতি নিবেদন করি। শুধু কেবলমাত্র সাধুরা, পরমহংসরাই উপকৃত হবে তা নয়। শ্রীল সুখদেব গোস্বামী এখানে বলছেন, যারা নিম্ন স্তরে রয়েছেন, যারা অত্যন্ত পতিত স্তরে রয়েছেন, তারাও ভগবানের কথা স্মরণ করে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। ভগবান শরণ গ্রহণ করে তারাও জীবনকে সার্থক করতে পারবেন। তার উদাহরণ কি আছে? রত্নাকর দস্যু। রত্নাকর দস্যু তিনি দস্যুত্ব করে, তিনি ডাকাতি করে জীবনযাপন করতেন, তাই না? তার কর্মজীবনটা কত নিকৃষ্ট ছিল, ডাকাতি করা। আবার শুদ্ধ ভক্ত নারদ মুনির সংস্পর্শে আসার ফলে তার জীবনে আমূল পরিবর্তন হয়েছে। এটির দ্বারা দেখানো হয়েছে এই জগৎকে, শ্রীমদ্ ভাগবতমের এই কাহিনীর মাধ্যমে দেখানো হয়েছে যে কি করে শূদ্ররাও ভগৎ ভক্তের শরণ গ্রহণ করার মাধ্যমে, ভগবানের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে তারাও উন্নত জীবন যাপন করতে পারে, তাদের পক্ষে উন্নত জীবন সম্ভব, যদিও সে শূদ্র আচরণ করছে। যারা সমাজের সবচেয়ে অধপতিত, সেই সমস্ত অধপতিত ব্যক্তিরাও ভগবানের শরণ গ্রহণ করার ফলে পাপ থেকে মুক্ত হতে পারে, ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। পরীক্ষিত মহারাজ ভগবান এবং ভগৎ ভক্তদের শরণ গ্রহণ করার যে গুরুত্বতা সেটি উল্লেখ করেছেন এখানে। তো শিল প্রভুপাদ বিশেষ করে এই তাৎপর্য শেষের দিকে, পরের পৃষ্ঠা শেষের দিকে উল্লেখ করেছেন বিশেষ তাৎপর্য। সেটি হচ্ছে, এই পৃথিবীতে যে সমস্ত মানুষ রয়েছে তারা হচ্ছে ভগবৎবিহীন, তাদের মধ্যে কোনো ভগবত ভক্তি নেই, এবং তারা এই পৃথিবীকে শাসন করছে, শূদ্ররা পৃথিবীকে শাসন করছে। এবং আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে পরীক্ষিত মহারাজকে যখন অভিশপ্ত দেওয়া হয়েছে, পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়েছেন, তখনও শিল প্রভুপাদ একই আলোচনা করেছিলেন যে এই সমস্ত পৃথিবীর মানুষ যখন শূদ্ররা আচরণ করছে, যখন শৃঙ্গিমণি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিল এবং তিনি এসে তার পিতাকে বললেন যে আমি পরীক্ষিত মহারাজকে অভিশপ্ত করেছি, অভিশাপ দিয়েছি, তখন
সেই মুনি তার সন্তানকে কি বললেন? বললেন যে তুমি যে কাজটি করেছো তাতে সমাজের চোর ডাকাতের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং তারপরে কি হবে, এই যে রাজতন্ত্র, এই রাজতন্ত্র ত্যাগ হয়ে প্রজাতন্ত্রে চলে আসবে। রাজতন্ত্রে ভগবান স্বয়ং রাজা নির্বাচন করেন, অথরিটি রাজা নির্বাচন করেন, আর প্রজাতন্ত্রে কি হবে, মূর্খরা রাজা নির্বাচন করবে। চোরদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি রাজা নির্বাচন করুন, কি হবে? শূদ্র যারা আছে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি রাজা নির্বাচন করুন, তখন সেখানে শৃঙ্গি মুনিকে বোঝানো হয়েছে, তার পিতা বুঝিয়েছিলেন তাকে, তোমার এই অভিশাপের মাধ্যমে সমাজে কত বড় ক্ষতি হয়েছে তুমি জানো না। এই সমাজে রাজতন্ত্র থেকে এখন প্রজাতন্ত্রে আসবে, চোর ডাকাতের সংখ্যা বাড়বে, মানুষ ভগবত বিমুখ হয়ে যাবে। ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন তখন শৃঙ্গি মুনিকে সেখানে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে। তো এখানে ছিল প্রভুপাদ এই কথাটি উল্লেখ করেছেন। আজকে সমস্ত পৃথিবীতে ভগবত বিদ্বেষীদের প্রভাব এত বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ ভগবত ভজন করা উঠিয়ে দিয়েছে। প্রভুপাদ বলছেন এখন একজন নেতার প্রয়োজন, ভগবত ভক্তের নেতার প্রয়োজন। আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন খুলছি, ভগবত বলছেন। প্রকৃতপক্ষে প্রভুপাদ যখন এই কথাটি লিখেন তখন কিন্তু এই হরেকৃষ্ণ সোসাইটিতে রেজিস্টার্ডই হয়নি। তিনি তখনই আমেরিকায় যাননি। তিনি কোথায় বসে আছেন? বৃন্দাবনে রাধারমন মন্দিরে বসে আছেন, রাধা দামোদর মন্দিরে বৃন্দাবনে বসে আছেন। তিনি প্ল্যানিং করছেন। দেখুন চৈতন্য মহাপ্রভু তিনি হরেকৃষ্ণ মুভমেন্ট কোথা থেকে শুরু করেছেন? শ্রীবাস সঙ্গম থেকে। আর প্রভুপাদ তিনি এই প্রচার কার্যক্রমের সমস্ত প্ল্যানিং কোথা থেকে শুরু করেছেন? বৃন্দাবন থেকে শুরু করেছেন। বৃন্দাবনে বসে তিনি লিখছেন এই হরেকৃষ্ণ একদিন একটা বড় সোসাইটি তৈরি হবে এবং সমস্ত পৃথিবীতে একজন কৃষ্ণ ভক্ত রাজা তৈরি হবে, সমস্ত মানুষকে দায়িত্ব দেওয়ার জন্য, সমস্ত মানুষকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজের মানুষকে ভগবত শিক্ষা দান করার জন্য। দেখুন শিল প্রভুপাদের দূরদৃষ্টি কতটা রয়েছে, আজকে সেটা বাস্তবে প্রতিফলন হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা। তারপরে আমরা দেখতে পাবো সবার 21 নম্বর শ্লোকে সেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে, যে এখানে 21 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু মনোধর্মী বিজ্ঞানীরা, জ্ঞানীরা তাদের জল্পনা অনুসারে তাদের অনুমান করার চেষ্টা করে। মনোধর্মীরা কি করেন? ভগবানের এই যে মহিমা, ভগবানের এই তত্ত্ব তাদের নিজের জ্ঞান দিয়ে তারা জানতে চায়। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমার নিজের ব্রেন ইউজ করে যখন ভগবানকে জানতে চাইবে, এটা ভুল, এটা ঠিক নয়। কি করতে হবে? শাস্ত্রীয় চক্ষুতে আমাকে দেখতে হবে। নিজের চক্ষু যেটা আছে সেটা নিয়ে ভরসা করলে হবে না, শাস্ত্রীয় চক্ষু লাগাতে হবে। যেমন আমরা দেখতে পাই ভগবত গীতা, একদিকে সঞ্জয় ভগবানের কথা শ্রবণ করতে পারছে, সঞ্জয়ের মাধ্যমে ধৃতরাষ্ট্র শ্রবণ করছে, কিন্তু সঞ্জয়ের দিব্য চক্ষু ছিল, সে ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করে সে দিব্য আনন্দ লাভ করেছে। আর ধৃতরাষ্ট্র ফলের আকাঙ্ক্ষী ছিল, সেজন্য তার কোনো আনন্দ, তার কোনো যায় আসে না। ঠিক এখানে বলা হয়েছে এই ব্যাপারটায়, যারা নিজের মনোধর্মী, নিজের ক্রেডিট দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, কিছুদিন আগে আমাকে একজন হোয়াটসঅ্যাপে ফেসবুকে লিখেছেন যে প্রভুপাদের ভগবদ্গীতা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ভুল আছে। আমি বললাম আপনি বেশি দিন নেই, কিছুদিন পরে নরকে যাবেন, মৃত্যুর পরে বুঝতে পারবেন। নিজের, আমি বললাম আপনি কি করেন? বলছে আমি একজন ইঞ্জিনিয়ার। তখন আমি প্রভুপাদের এই কথাটা তখন পড়ছিলাম, আমি তখন আমার মনে হয়েছে যে নিজের জল্পনা কল্পনা এবং নিজের মনোধর্মী মতবাদ দিয়ে আমরা ভগবানকে জানতে পারবো না, আমরা ভক্তদের বিচার করতে পারবো না। পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীকে আমরা বিচার করতে পারবো না। সুখদেব গোস্বামী যখন সেই মঞ্চে উপস্থিত হয়েছিলেন তখন কি হয়েছিল? তিনি নগ্ন অবস্থায় আসছিলেন এবং ছোট ছোট বাচ্চারা এবং অনেক মাতাজিরা তাকে পাগল মনে করে তার পিছনে দাবিত হচ্ছিল। দেখুন একজন মহান শুদ্ধ ভক্তের মহিমা তারা পাগল মনে করছে। এই জগতে ভক্তের মহিমা, ভগবানের মহিমা এই সূক্ষ্ম জ্ঞান দিয়ে, এই বিচার বুদ্ধি দিয়ে জানা যাবে না, একমাত্র শরণাগতির মাধ্যমে জানা যাবে। সেটি এখানে বলছেন মনোধর্মীদের জ্ঞানে এসব হবে না, যার ফলে সমাজে কি হয়েছে? নির্বিশেষবাদ, শূন্যবাদ এগুলো বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। মায়াবাদী তত্ত্ব আপনাকে বলছে, প্রভুপাদ তাৎপর্য এক জায়গায় উল্লেখ করেছিল, যত মত তত পথ, এটা ছিল। তারা বলছে আপনি যেদিকেই যাবেন না কেন অন্তিমে আপনি কৃষ্ণের কাছে পৌঁছে যাবেন, দেবদেবীর পূজা করলে কৃষ্ণের কাছে পৌঁছে যাবেন। চিটিং রিলিজিয়ান, যেটা আলাদা আলোচনা, কৈতব ধর্ম, এটি শ্রীমদ্ ভাগবতম বলেনি। ভগবান বলছেন তুমি যদি পিতামাতার শরণাগত হয় পিতামাতার কাছে যাবে, দেবদেবীর শরণাগত হলে দেবদেবীর কাছে যাবে, আর যে আমার শরণাগত সে আমার কাছে আসবে।
ক্লিয়ার বলা আছে ভগবতী। তারপরে সমাজে দেখুন কত রকমের মনোধর্মী কথাবার্তা, জল্পনা কল্পনা, শ্রীমদ্ ভাগবত এটা বলছে, এই জল্পনা কল্পনার দ্বারা সাধারণ মানুষ বিমোহিত হয়ে গেছে। এই চিটিং প্রফেন্সিতে সাধারণ মানুষ তার খুপে পড়ে গেছে, যার ফলে সমাজের আজকে এহেন অবস্থা না। তো এখানে এই যতমত কথাটা আলোচনা হয়েছে এখানে। তারপরে আমরা চলে যাব এখানে বিশেষভাবে 24 নম্বর শ্লোকে এবং 25 নম্বর শ্লোকে গুরু পরম্পরা ধারা। 24 নম্বর শ্লোকে তিনি সুখদেব গোস্বামী তিনি উল্লেখ করেছেন যে ব্যাসদেবের কৃপাতে সম্ভব হয়েছে। তারপরে তিনি ব্রহ্মার কৃপা আলোচনা করেছেন, যে যাদের কৃপাতে আমি এই জ্ঞান পেয়েছি তাদের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। কতটা কৃতার্থ হয়েছেন। এই হচ্ছে গুরু পরম্পরা ধারা। এই গুরু পরম্পরা ধারার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান আমাদের মাঝে প্রবাহিত হয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শিল প্রভুপাদকে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ইসকন আচার্যবৃন্দদের, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি আমাদের মাঝে শিল প্রভুপাদকে প্রেরণ করেছেন। সেই প্রভুপাদের মাধ্যমে, প্রভুপাদের অবধন্য অবতারণের মাধ্যমে এই সমস্ত পৃথিবীতে আজকে শুদ্ধ ভাগবতম কথা, শুদ্ধ ভগবদ গীতা আলোচনা প্রকাশিত হয়েছে এই জগতে। না হলে আমরা কোথায় থাকতাম? আজকে প্রভুপাদ যদি না হইতো আমাদের মাঝে, এই পৃথিবীতে প্রভুপাদ যদি না আসতেন, তাহলে আমরা এই শুদ্ধ ভগবত কথা, শুদ্ধ প্রেম, শুদ্ধ ধর্ম, এগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে কোথায় পড়ে যেতাম? মায়াবাদী, শূন্যবাদী, নির্বিশেষবাদী, এদের চিটিংবাজি আলোচনায় আমরা আজকে কোথায় চলে যেতাম, তাই না? অধর্মকে ধর্ম ভাবতাম, ধর্মকে অধর্ম ভাবতাম। আজকে শিল প্রভুপাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আজকে আমাদের এখানেই সমাপ্ত হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।